নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। যে ভয়টা পাচ্ছিলাম দর্শক, ঠিক সেটাই হয়েছে। নর্থ কোরিয়ার এন্ট্রি হয়েছে এই যুদ্ধে। কোন যুদ্ধের কথা বলছি? ইরান এবং আমেরিকার যুদ্ধে কিন্তু এন্ট্রি হয়েছে নর্থ কোরিয়ার। এই নর্থ কোরিয়ার কথা সবাই জানেন, এটা একটা কমিউনিস্ট কান্ট্রি এবং এটা হচ্ছে আমেরিকার এক বড় শত্রু হচ্ছে নর্থ কোরিয়া। এবং নর্থ কোরিয়ার উদ্দেশ্য একটাই, যে আমেরিকাকে যেভাবে হোক ধ্বংস করা। এবং নর্থ কোরিয়ার উপর আমেরিকার কোনো প্রভাব খাটে না এবং নর্থ কোরিয়ায় কোনো দেশ এন্ট্রি নিতে পারে না। নর্থ কোরিয়া এমনই একটা দেশ, খুব সিকিউরড একটা দেশ, সমস্ত দেশ থেকে সেই দেশটা আলাদা। অনেকদিন ধরেই আমি কিং জং উনের কতগুলো নিউজ দেখছিলাম যে সে কিন্তু ব্যস্ত হয়ে গেছে এই যুদ্ধে জড়ানোর জন্য। অবশেষে তার যুদ্ধে কিন্তু এন্ট্রি হয়েছে। কিভাবে এন্ট্রি হয়েছে আজকে হঠাৎ করে শুনতে পাচ্ছি যে কতগুলো নিউজ চ্যানেল, যেটা অথেন্টিক নিউজ আপনাদের সামনে আমি নিয়ে আসি, কতগুলো নিউজ চ্যানেল সেরকমভাবেই বলছে যে নর্থ কোরিয়া কিন্তু সকাল থেকে 10টার ওপর ব্যালিস্টিক মিসাইল কিন্তু থ্রো করেছে, লঞ্চ করেছে। এবং এই মিসাইলগুলো কোথায় কোথায় গিয়ে পড়েছে? এই মিসাইলগুলো পড়েছে জাপানের কাছে, সি অফ জাপান। জাপানের কাছে যে সমুদ্রটা রয়েছে সেখানে কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল একের পর এক পড়েছে। এবং নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া কিন্তু মোটামুটি দুটো কিন্তু দেশের মধ্যে কিন্তু কোনো বন্ধুত্ব নেই, দুটোর মধ্যে শত্রু দেশ, জাপানও তাই। সুতরাং এই ব্যালিস্টিক মিসাইল জাপান এবং সাউথ কোরিয়ার কাছে কিন্তু সকাল থেকে বর্ষণ হয়েছে। এই মিসাইলগুলো পড়েছে, অ্যাটাক হয়েছে। এবার বলে রাখি যে এগুলো হঠাৎ করে নর্থ কোরিয়া করছে কেন? নর্থ কোরিয়া করছে তার কারণ আপনারা হয়তো জেনে থাকবেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় প্রচুর আমেরিকান সোলজার কিন্তু ইউক্রেনে ইউক্রেনে রয়েছে, তারা ইউক্রেনের হয়ে কিন্তু যুদ্ধ করছে রাশিয়ার সাথে, সেরকম একটা ব্যাপার। অন্যদিকে ইউএসের সৈন্য কিন্তু অনেক রয়েছে মিডল ইস্টের দেশগুলোতে, কারণ ইরান যুদ্ধ চলছে। গালফ কান্ট্রিগুলোকে বাঁচানোর জন্য সেই সমস্ত জায়গায় যে এয়ার বেসগুলো রয়েছে, যেখানে ইরান কয়েকদিন আগে হামলা চালিয়েছে, সেই সমস্ত এয়ার বেসে কিন্তু প্রচুর পরিমাণে মিলিটারি রয়েছে। এবং যেটা সবথেকে বড় কথা, সাউথ কোরিয়া এবং জাপানেও কিন্তু ইউএস মিলিটারি রয়েছে, কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম THAAD, এই থার্ড কিন্তু রয়েছে সাউথ কোরিয়া এবং জাপানে। নর্থ কোরিয়া দেখছে যে প্রচুর পরিমাণে এদের আর্মিটা স্ট্রেচ হয়ে গেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে চারদিকে। সুতরাং একটা লক্ষ্যে যদি আমেরিকা যুদ্ধ করতো, তাহলে সেক্ষেত্রে আমেরিকার সুযোগ হতো যে অনেক সৈন্যকে একটা জায়গায় রাখার, যেরকম আফগানিস্তানে ছিল বহুদিন। কিন্তু এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে সৈন্যটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে করতে। অর্থাৎ নর্থ কোরিয়া দেখলো এটা একটা সুবর্ণ সুযোগ, আমেরিকা কিন্তু হঠাৎ করে একটা জায়গায় তাদের মিলিটারি কিন্তু গ্যাদার করতে পারবে না, জড়ো করতে পারবে না, সেই সুযোগে কিন্তু নর্থ কোরিয়া কিন্তু হামলা শুরু করলো। এবার আপনারা একটা কথা বলতে পারেন যে থার্ড ডিফেন্স তো রয়েছে, ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, জাপানে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কোন সাহসে নর্থ কোরিয়া এই এই সিদ্ধান্তটা নিল? এবার আরেকটা কথা বলে রাখি, আমেরিকা কিন্তু চাইছে যে মিডল ইস্টে এমনভাবে তারা ইনভেস্ট করছে মিলিটারি, কারণ মিডল ইস্টে এমন একটা দেশ যেখানে আমেরিকার প্রভাব অন্যান্য দেশের থেকে একটু কম, অন্যান্য জায়গার থেকে কম। পুরো ইউরোপ আমেরিকার, পুরো বলতে গেলে গালফ কান্ট্রিজগুলোতে মিলিটারি বেস রয়েছে, সেটা আমেরিকা কন্ট্রোল করছে। জাপান থেকে সাউথ কোরিয়া সব আমেরিকা কন্ট্রোল করছে। কন্ট্রোল করতে পারছে না কোন দেশগুলো? ইভেন বাংলাদেশে কয়েকদিন আগে অনেক চুক্তি করে গেছে ইন্ডিয়া, নেপাল, ভুটান, চায়না, রাশিয়া এবং মিডল ইস্টের দেশগুলোতে আমেরিকা কিন্তু কোনো রকম এন্ট্রি পায়নি। সুতরাং আমেরিকার কিন্তু বিশাল একটা ইচ্ছা আছে এই জায়গাটা একটা এন্ট্রি পাওয়ার। সুতরাং সেই জায়গা থেকে ইরানের ওপর একটা যুদ্ধ, এবং ইরানের অয়েল যে রিজার্ভ হচ্ছে সেটার উপরেও আমেরিকার নজর রয়েছে বহুদিন ধরে। এই কতগুলো জিনিস ম্যাটার করছে। এবার বলে রাখি, যখন আমেরিকা ডিসাইড করছে যে জাপান এবং সাউথ কোরিয়া থেকে যাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা রয়েছে সেটা থার্ড, সেটাকে সরিয়ে নেবে, একটা ভয়ানক ব্যাপার। যে দেশটা কোনো দেশের ওপর নির্ভর করে এতদিন ছিল, সাউথ কোরিয়া এবং জাপান আমেরিকার ওপর কিন্তু নির্ভর করেছিল। কেন নির্ভর করেছিল? তারা জানে তাদের আর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে না, আমেরিকা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে দিয়েছে
অলরেডি, এবং এই জন্য সাউথ কোরিয়া এবং জাপান কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছে আমেরিকাকে। মানে আমেরিকা আমার জিনিসটা আমি তোমার দেশে রাখছি, প্রথমত একটা রাখার জায়গা হলো, সেকেন্ডলি আমি বলছি যে এইটা তোমাকে রক্ষা করবে, তার জন্য আমাকে টাকা দাও। আমি টাকাও নিচ্ছি, তার কোনো ইউজ নেই। যুদ্ধ তো সবসময় লাগছে না। আজকে যা সাউথ কোরিয়া আর আমেরিকার মধ্যে চুক্তি হলো, সেই আমেরিকা তার এয়ার ডিফেন্স সিস্টেমটা ওখানে দেবে, তাই জন্য সাউথ কোরিয়ার থেকে প্রচুর পরিমাণে টাকা সে তুলছে। কিন্তু এটা তো লাগছে না দরকারে, সেটা লাগবে কখন 20 বছর, 25 বছর, 30 বছর পর। সুতরাং এতদিন ধরে ফ্রি টাকা কিন্তু আমেরিকা পেয়ে গেছে। যে সময়টা আমেরিকার দেখতে পাচ্ছে মিডল ইস্টে তার দরকার, সে তখন কী করছে, এই যে থার্ড ডিফেন্স সিস্টেমগুলো আছে এই দেশ থেকে উইথড্র করছে বা শিফট করছে নর্থ ইস্টে, নর্থ ইস্ট বলছে মিডল ইস্টে। সুতরাং এই দেশগুলো ডিফেন্সলেস হয়ে গেছে। সেই সুযোগটা কাজে লাগিয়ে নর্থ কোরিয়া কিন্তু মিসাইল হামলা শুরু করেছে দাবার ছকের মতো। মানে এখানে এটা হয়তো নর্থ কোরিয়া নিজে নিজে করেছে, নাকি রাশিয়া বা চায়না তাকে এই বুদ্ধিটা দিয়েছে যে হঠাৎ করে মিসাইলটা অ্যাটাক করতে। যদি অ্যাটাক করে তাহলে কি হবে, সাউথ কোরিয়া আর জাপান থেকে এই মিসাইলগুলো যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে সেগুলো আমেরিকা সরাতে পারবে না। যখনই সরাতে পারবে না, তখন তার মেন জায়গায় যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে সেটা অনেক পরিমাণটা কমে যাবে। যখনই সেটার পরিমাণটা কমে যাবে, তাহলে আমেরিকার লড়াইতে অসুবিধা হবে। টোটালটাই একটা ভৌগোলিক বলুন বা জিওপলিটিক্স, যেটা আর কি ভূ রাজনীতির ওপর নির্ভর করে প্রতিটা ঘটনা কিন্তু ঘটছে। আজকে যদি নর্থ কোরিয়া চুপ করে বসে থাকতো, তাহলে কিন্তু এই ডিফেন্স সিস্টেমটা আমেরিকা কিন্তু ইজিলি নিয়ে যেতে পারতো। এখনও চাইলে ইজিলি নিয়ে যেতে পারে, কিন্তু আমেরিকা দুবার ভাববে। সুতরাং এই জায়গা থেকে নর্থ কোরিয়া এই ঘটনাটা ঘটিয়েছে। এখনও পর্যন্ত এটা নিয়ে আর কোনো নিউজ নেই। যখনই কোনো নিউজ এটার বিষয়ে আসবে, কোনো নতুন ডেভেলপমেন্ট হবে, সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি, অর্ণব শাহ, আপনাদের সামনে। এখন এই পর্যন্তই। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, আমেরিকা, ইরান সমস্ত বিষয়ে অথেন্টিক খবর নিয়ে হাজির হব আমি পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।